মাস হয়ে গেছে প্রেশারে। তো সন্ধ্যা বন্ধুরা, তো এসেছি আজকে মায়ের বাড়িতে। কিচ্ছু শেয়ার করা হয়নি। দুপুরে সেই রোদে এসেছি, রাস্তায় মনে হয় একটুখানি ভিডিও করেছিলাম। আর এত গরম এসে স্নান টান করে বাড়িতে স্নান করেছিলাম, কিন্তু মানে এত গরম, মানে সারাক্ষণই জল ঢালতে পারলে ভালো হয়। তো এসেই আবারও গায়ে জল টল দিয়ে সেই খাওয়া দাওয়া করে সেই ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠেছি মানে 6:30। মানে এত গরম, আর কদিন রাত জাগা গেছে, এত শরীরে ক্লান্তি। তো ঘুমিয়ে উঠে এখন বেজে গেছে আবার প্রায় 9টার কাছাকাছি, 8:30 মনে হয়। তো আজকে যাচ্ছি ইঞ্জেকশন নিতে, তো পেনিসিলিন ইঞ্জেকশন। মাস হয়ে গেছে, আর যেহেতু এসেছি। আর এই ডাক্তারটাও মানে আগে যে ডাক্তারের কাছে করি উনিও খুব ভালো ইঞ্জেকশন করে। আর এই ডাক্তারটা আমার বহু ছোটোবেলায় যখন প্রথম মানে আমার ইঞ্জেকশন শুরু হয় তখন থেকে ইনি করতেন, মানে আমার বিয়ের আগে। তো এখন যেহেতু এখানে এসেইছি, ইঞ্জেকশনটা ভাবলাম করেই যাই। আর না হলে আবারও সেই কলকাতায় চলে যাব, আবার গিয়ে কোথায় করা, মানে খুব ঝামেলা আর কি। আর এই ইঞ্জেকশানটা কি এতটাই যন্ত্রণা হয়, সেই সব জায়গায় গিয়ে সেই মানে কীরকম একটা লাগে, জোরে জোরে চিৎকার করি, এত যন্ত্রণা। তো যাই হোক, চলো আজকেও ইঞ্জেকশানটা নিয়ে নিই। আর এইটা তো মানে কি বলবো, আমার চ্যানেলে মানে এটাই সব থেকে রিকোয়েস্টেড ভিডিও। যন্ত্রণা আমি ভোগ করি, কিন্তু অনেকে দেখতে পছন্দ করে, সেই জন্যই আপলোড করি। তো অনেকে বলে যে না, হাতে দেওয়া ইঞ্জেকশন ভিডিও করো, কী বলে টিটেনাস ভিডিও করো, কিন্তু আমি তো ইচ্ছা করে ইঞ্জেকশন নিয়ে ভিডিও করি না যে আমি ইচ্ছা মতো আমি ইঞ্জেকশন নিলাম আর এটা আপলোড করলাম। আমার তো এটা প্রয়োজন, আমার যেহেতু হার্ট সার্জারি আছে, ইঞ্জেকশনটা আমাকে মাসে মাসে নিতে হয়। আর যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি, তো এটা ইঞ্জেকশনটা নিই আর সেটাই আমি শেয়ার করি। এই জন্য অনেকে রিকোয়েস্ট করে এটা করো ওটা করো, এই ইঞ্জেকশন নাও ওই ইঞ্জেকশন নাও। আরে বাবা, আমি থরি ওটা এমনি এমনি ইঞ্জেকশন নিয়ে দেখাই, যেটা আমার জীবনে বেঁচে থাকার জন্য। ইঞ্জেকশন কি এমনি কেউ নিতে পারবে ইচ্ছা করলে? পারবে না। যে কোনো একটা রোগের কারণে ইঞ্জেকশন নিতে হয়। তো ওই জন্যই এটা আমি নিই, আর এটা আমি তোমাদেরকে শেয়ার করি। আর তোমরা এটা দেখতে পছন্দ করো, সেটা যেভাবেই হোক, যে জন্যই হোক, আমার কষ্ট দেখার জন্যই হোক কি অন্য কিছুই হোক, সেটা তোমরা দেখতে পছন্দ করো বলে আমি আমার চ্যানেলে এটা ভিডিওটা আপলোড করি। তো যাই হোক, চলো আজকে ইঞ্জেকশনটা নিয়ে তারপরে আসি। তাড়াতাড়ি রেডি হয়েছো? হ্যাঁ, এই পাড়া কখনো কি ডাকবে বাবা। এই ইঞ্জেকশনগুলো না, হ্যাঁ চলো 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 চলো। তো দেখো, গতকাল রাত্রিতে আমরা যাচ্ছিলাম ইঞ্জেকশন নিতে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম, ডক্টরের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার এত প্রেশার, এর আগের বারও হয়েছিল, এবারও তাই। তো কত উপরেরটা না, উপরেরটা যেটা 80/120 হচ্ছে নর্মাল হওয়ার কথা, সেটা ছিল আমার উপরেরটা ছিল 120/160, 120/160, তাই তো? তো এই হলো প্রেশার। আর এই প্রেশারে আর এই গরমেতে এই ইঞ্জেকশান এমনি খুব রিস্ক, এই ইঞ্জেকশান নেওয়া। মানে অনেক ডাক্তার দিতে চায় না, মানে অনেক ব্যাপার আছে এটার। তো ওই প্রেশারে তো মানে আমাকে ইঞ্জেকশান নেওয়াই যাবে না, তো উনি দেয়নি। রাত্রিতে এসে আমি প্রেশারের বড়ি ওষুধ খেয়েছিলাম, সকালেও খেয়েছি। এখন গিয়ে প্রেশারটা মাপবো, যদি বোঝা যায় যে নিতে পারবো তাহলে ইঞ্জেকশানটা আবার হবে, আর না হলে আবারও ঘুরে আসতে হবে। কিচ্ছু করার নেই, এটাই জীবন আমার। আর প্রচুর প্রেশার বাড়ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝখানে একটা কারণে প্রচুর ঝড় বয়ে গেছে আমাদের উপরে এই গোটা কয়েক দিনে। তো সেই জন্যই, আর মানসিক দিক ঠিক না থাকলে প্রেশার বাড়বে। তো এটাই হলো ব্যাপার। এখনও আমার মনে হচ্ছে প্রেশার অনেক বেশি আছে, এখন গিয়ে দেখি ডাক্তার কী বলে, আর না হলে আবার ঘুরে আসতে হবে। তো চলো চাই। কালকে তো মনে হয় 2.5টা খেয়েছো নাকি? কালকে সকালে 1.5টা খেয়েছি, রাতে আবার তেল মাখা খেয়েছি একটা। আমার তো ওপেন হার্ট সার্জারি আছে, ভাবছেন যে এই তো 2 মাস আগেই তো বললাম, ইকো 2 মাস আগে তো বললাম। 2 মাস কেন, এই তো 1 মাস হলো, আবার 2 মাস
হ্যাঁ হ্যাঁ হাত বসানো করে সমস্যা হচ্ছে ওটা। কি ওটা ইকো স্ক্রিন নাকি? ইকো স্ক্রিন যেটা? ইকো স্ক্রিন যেটা তোমার রয়েছে আর কি। ভাই চশমাটা এখানে রাখো। no me la tomo ni que voy a quedar con ella. Acá la pico aquí. Una bicha. Obtengo una idea. উড়ি